তোমরা যদি আমার তিনটা টিমমেটের দিকে খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছ আমার তিনটা টিমমেটই চলে গেছে। আমার তিনটা টিমমেটকে লাগানোর জন্য আমি বিদেশের ভ্যান্ডিংয়ে চলে যাই। ভ্যান্ডিংয়ের কাছে এসে যখন লাভি ভ্যান্ডিংয়ে যেতে পারছি না, আবার গাড়িতে উঠি। গাড়িতে যে উঠে যখন রিভাইভ মারি, আমার এই যারা পুলিশ কোড আমার গাড়ি ফাটাচ্ছে, স্নাইপার দিয়ে একটা ঠোকা দিয়ে দিয়েছে। আমি এই পাশে ঢুকে যাচ্ছে, আরেকটা ঠোকা মেরে দিয়েছে। আর ফোন প্রচুর পরিমাণে ল্যাগ দিচ্ছে বলে গাড়ি যাচ্ছে পিছোচ্ছে, সামনে যাচ্ছে আবার পিছোচ্ছে। ল্যাগ দেওয়ার কারণে পিছনে একটা ঠোকা মারছে। এই টোকনটা কালেক্ট করে আমি সামনে চলে যাই। সামনে যে যেই হেলটা আছে হেলটা নিয়ে নিই এই জায়গা থেকে। এই জায়গা থেকে আমি হেলটা নিয়ে নিই। এদিকে আমি টোকন খেতে চলে আসি। এই টোকনটা টাচ দিয়ে আমি মিলের এই পাশে যত টোকন আছে সেত টোকন টাচ দিব। সামনে একটা টোকন দেখা যাচ্ছে, ওই টোকনটা আমাকে টাচ দিতে হবে। এই টোকনটা টাচ দিলে আমার কাছে হয়ে যাবে 3000 কয়েন। আমার টিমমেটের কাছে অনেক কয়েনই হয়ে গিয়েছে। এই টোকনটা আমি টাচ দিয়ে এবার যে বাড়িয়ে যায় যে ক্যাপ কাউন্টে আমাকে ঢুকতে হবে। ক্যাপ কাউন্টের দিকে আমি ঢুকতেছি। আমার কাছে 3300 কয়েন আছে। সামনে কয়েন দেখা যাচ্ছে, এই কয়েনটা আমি টাচ দিব। আমাদের টিমমেট কিল করতেছে। সামনে এই কয়েনটা যখন টাচ দিতে যাবো, টাচ না দিয়ে ল্যাগ দেওয়ার কারণে পিছনে চলে আসি। এই টোকনটা আমি এখন আর খাবো না, সামনে কয়েনটা খাবো। সামনে একটা জোন বুঝার আমার গাড়িতে ঢেক্কা মারছে, আমার গাড়ি উলট পালট হয়ে আবার আমি যাচ্ছি। কয়েনের সাথে ঢেক্কা মেরে আমার হেলটা একটু কমে গেল গাড়ির। আমি আবার সামনে চলে যাবো টিমমেটের কাছ থেকে টোকন আনতে। টিমমেটের কাছ থেকে টোকন নেওয়ার পর আমার কাছে হয়ে যায় 12000 কয়েন। টিমমেট আমাকে প্রচুর পরিমাণ নর্মাল মেরে দেয়। আমি এই জায়গাটা বক্স খুলতেছি জন্য টিমমেটটা ভালো গুড পাই। আমি সেখানে যারা বক্স খুলতেছি, আমার 3 নাম্বার টিমের অলরেডি মারা গেছে। 2 নাম্বার 1 নাম্বার চলে যাচ্ছে জোন থেকে বাইরে। আমি ওই জায়গা কিছুক্ষণ বক্স খুলি, তারপর চলে যাই। বিদেশ থেকে ল্যান্ডিং করার পর আমার টিমমেটের কাছে আমি চলে যাই। টিমমেটের কাছে দেখতে এনিমি, টিমমেটের কাছে না যে আমি এই জায়গাটা একটু দাঁড়াই দেখি সামনেও এনিমি। সামনে না যে আমি এই পিছন দিয়ে যে সামনের দিকে চলে যাই, দেখি ওই সাইডে এনিমি আছে নাকি। না, এই সাইডে এনিমি না, এই জায়গাটা একটু হোল করে থাকা যায়। এই জায়গায় কিছুক্ষণ গাড়িটা ঠেকালাম, থেকে দেখছি এনিমি আছে নাকি। এবার ভিতরের দিকে যাব আমি। ডান সাইডেও এনিমি। তারপরে এই জায়গাটা এসে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকি। গাড়িটা আমার 3 নাম্বার অলরেডি কিল করতেছে। দেখতে পাচ্ছি পিছন দিয়ে একটা জোন বুঝার চলে আছে গাড়ি নিয়ে। ভাবলাম এখানে থাকা ঠিক হবে না, সেই কারণে আমি এই বাইজে চলে আসি। আবার পিছন ব্রিজ দিয়ে ঢুকে যেতে না যেতে আমাদের আশিক ভাই হয়ে যায় ডাউন। তাকে আমি রিভাইভ দিতে ভেন্ডিংয়ের করে চলে আসি। তারপরে আমার 3টা টিমমেটকে রিভাইভ দিয়ে আমার এই সামনে গোলবলটা ফাটিয়ে ফেলে গাড়িতে উঠে পড়ে আমি সামনের দিকে আবার চলে যাই। সামনের দিকে যে আবার গাড়িটা পিছন দিক দিয়ে ঘুরিয়ে আমাদের শ্যাম ভাই বলছে, তোমার কাছে ডবল ভেক্টরটা আছে, ডবল ভেক্টরটা আমারে দাও। শ্যাম ভাইকে আমি ডবল ভেক্টরটা দিয়ে P90টা নিয়ে নিই। P90টা নিয়ে গাড়িতে উঠি, দেখি আমার 3 নাম্বার অলরেডি চাঁদের দেশে চলে গিয়েছে। চাঁদের দেশ থেকে নামানোর জন্য আমি ভেন্ডিংয়ে চলে যাই। ভেন্ডিংয়ে এসে দেখি বিদেশ থেকে আমার 2 নাম্বার আর 3 নাম্বার টিমমেটকে লাগানোর পর আমি আবার গাড়িতে উঠে পড়ে আবার এই পাশ দিয়ে ঘরের ভিতর দিয়ে ঢুকে আবার ভেন্ডিংয়ের ঘরে দিয়ে ঢুকে এই পাশ দিয়ে গাড়ি না বাইর করতে আমার 1 নাম্বার টিমমেটের জয় বাংলা হয়ে যায়। আমি যখন 1 নাম্বার টিমমেটকে রিভাইভ দিতে আসি ফোন ল্যাগ দেওয়ার কারণে। বিদেশে যাওয়ার পর আমার আশিক ভাই আর 3 নাম্বার ঘরের ভিতরে চলে যায়। ঘরের ভিতরে যে 3 নাম্বার একটাকে হেড মারে, 65 হেড লাগছে। আশিক ভাই আবার চলে যায় রিভাইভের কাছে, সেখানে প্যাক করে এটা নর্মাল মেডি মারে। আর এদিকে 3 নাম্বার একটাকে ডাউন দিয়েছে। আশিক ভাইয়ের উপর একটা বুম হামলা করছে এনিমি। আশিক ভাই এখানে ড্যামেজ দিচ্ছে, নক দেওয়ার পর আবার প্যাক করে এটাকে ক্লিয়ার দিয়ে দেয়।
ক্লিয়ার দেওয়ার পরে আমাদের এই টিমমেটের মাথার উপর দিয়ে উঠে পড়ে, উপরে উঠে এটাকে ড্যামেজ দিতে থাকে, ফুল ড্যামেজ রাশ দিয়ে দেয় পিছন থেকে, যে ম্যাচটা বুইয়া চলে আসে আমাদের।